আবারও 1 বছর পরে এই প্রথমবার সিকিমের গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আমাদের হুট করেই প্ল্যান। অনেক চেষ্টা করেও সিকিম যাওয়ার ট্রেনের টিকিট পাচ্ছিলাম না। তবে সিকিম যাওয়ার জন্য বাসে যাওয়াটাও আমার একদমই পছন্দ না, তাই এবার একটু অন্যভাবেই ট্রেনের টিকিট কাটলাম। কলকাতা থেকে রাধিকারপুর যাওয়ার ট্রেনের টিকিট কাটলাম বারসই জংশন পর্যন্ত 3rd এসিতে। সেখানে নেমে সকালের কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জেনারেল টিকিট কেটে উঠে পড়লাম জেনারেল কম্পার্টমেন্টে। সকালে জেনারেল কম্পার্টমেন্টটা প্রায় ফাঁকাই ছিল। চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সকাল সকাল করে পৌঁছে গেলাম শিলিগুড়ি জংশন। এবার এখান থেকে পায়ে হেঁটে চলে গেলাম এসএনটি বাস স্ট্যান্ড। আমরা আগে থেকেই অ্যাপে বাসের টিকিট কেটে নিয়েছিলাম, যার কারণে আমাদের লাইন দাঁড়ানোর ঝামেলা পোহাতে হয়নি। আপনারা চাইলে রেড বাস থেকে বা বিভিন্ন বাস বুকিং অ্যাপ থেকে টিকিট কেটে নিতে পারেন, এমনকি এখানে এসেও টিকিট কাটতে পারেন। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা বাসে উঠে পড়লাম। যেহেতু আমার বাসে ভমিটিংয়ের সমস্যা, তার জন্য আমি জানালার ধারে সিট নিয়েছি, যাতে করে কোনো সমস্যা হয় না। নির্ধারিত সময় থেকে অনেকটা দেরিতেই বাস চলতে শুরু করলো, আর বাস চলার সঙ্গে সঙ্গে বাইরের মেঘলা আকাশ ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। না জানি পাহাড়ে ওঠার পরে বৃষ্টির আভাসটা কেমন পাবো। গ্যাংটক ভ্রমণে যেহেতু প্রথমবার, তাই নতুন একটা জায়গা ভ্রমণের স্বাদ নেওয়ার যে আনন্দটা, সেটার জন্য বাসে যাওয়ার কষ্ট কোনো কিছুই না আমার কাছে। অবশেষে দীর্ঘ একটা জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম গ্যাংটক। তো চলুন আপনাদের হোটেলের রুমগুলো একবার দেখাই। দেখুন, খুবই সুন্দর। আর তারপরে এখান থেকে ভিউটাও কিন্তু সুন্দর। আর আমি বর্ষাকালে এসেছি, দারুণ ওয়েদারটাও কিন্তু দারুণ। কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, এরকম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আশা করি আজ সারাদিনই বৃষ্টি থাকবে। জানি না ঠিকঠাক করে ঘুরতে পারবো কিনা। কালকে তো এখানে সাইট সিইংয়ে বেরোবো, জানি না পারবো কিনা ঠিকঠাক করে ঘুরতে, কারণ যা বৃষ্টি হচ্ছে, কখনো মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কখনো ঝিরিঝিরি হচ্ছে। তবে ছাতা আনতে ভুলে গেছি আমি, একটা ছাতা নিতে হবে এখান থেকে। স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম দুপুরের খাবার খেতে। দুপুর বলতে এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আজ আর বাইরে কোথাও বেরোবো না, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তেমনি শরীরটাও খুব ক্লান্ত, যার কারণে ইচ্ছে করছে এক্ষুনি ঘুমিয়ে পড়ি। হোটেলের রুম থেকে বাইরের দৃশ্যটা অনেকটা এইরকমই লাগে। শুভ সকাল, অবশেষে ঘুম ভাঙলো। আর ঘুম ভেঙেই দেখি বাইরের পরিবেশটা অনেকটা এইরকম। আজ তাড়াতাড়ি ফ্রেশ হতে হবে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আজ আশেপাশে সাইট সিনে বেরোবো। সকালের ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে আছে জ্যাম, বাটার, রুটি। সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে গ্যাংটকে। খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া মোটামুটি জব করছিল, সারাদিন কিছু খেয়েছিলাম না। সকালে সেই রুটি খেয়েছিলাম, তারপরে আর এই যে ভাত পেলাম, একদম অমৃত, খুব সুন্দর। আর এই দেখুন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি না জানি মানে কমবে কখন। মানে আমি এমন একজন বোকা যে বর্ষার সময় আমি গ্যাংটকে এসেছি, কী বলবো। তবে বর্ষায়ও কিন্তু পাহাড় খুব সুন্দর লাগে, যার কারণেই আমি এসেছি এখানে। ব্রেকফাস্ট সেরেই বাইরে বেরিয়ে এসে দেখি আমাদের গাড়ি চলে এসেছে। আজ আমরা এই গাড়ি করেই আমাদের সাইট সিনে বেরোবো। আর আজ আমাদের সঙ্গে হোটেলেরই একজন দাদা যাবে আমাদের কোম্পানি দেওয়ার জন্য। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই হোটেল থেকেই দুটো ছাতার ব্যবস্থা করে দিয়েছে হোটেলের একজন দাদা। আমরা প্রথমেই চলে এসেছি বাঞ্জাকারি ওয়াটারফলস দেখতে। আর আমি এই ঝিরিঝিরি বৃষ্টির মাঝেই ছাতা নিয়ে স্টাইল মারতে মারতে ওপরে উঠছি। এই মুহূর্তে আমি আছি বাঞ্জারি ওয়াটারফলস।
বৃষ্টি হচ্ছে, তারপরে প্লাস এখানে মজাও হচ্ছে কিন্তু। দেখুন ওয়াটারফলসটা দুর্দান্ত। উফ উফ। আর এই যে আমাদের সঙ্গে যে দাদা আমাদের গাড়ি চালিয়ে নিয়ে এসছে, দাদা हाय कर दिन, हाय कर दीजिए। वाटरफॉल्स मन जामने वाटरफॉल्स, अब थोड़ा वॉक करके जाना पड़ेगा और मज़ा आएगा। बारिश भी गिर रहा है, बारिश भी हो रहा है, थोड़ा थोड़ा मौसम थोड़ा ख़राब चल रहा है अभी गैंगटॉक में, ठीक है। যে যাই বলুক না কেন, বর্ষায় পাহাড়ের সৌন্দর্য কিন্তু মানে অসাধারণ অসাধারণ। রিক্স থাকলেও রিক্স মে ইক্স হে, তো সত্যি দারুণ লাগছে। আর তারপরে ওয়াটারফলের যে জলের শব্দ, এটা দেখুন যাচ্ছে। ওয়াও, আরে 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 উফ উফ, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। উফ, আমাদের সঙ্গে এই যে হোটেলের দাদা এসছেন। দাদা কেমন লাগছে তাই বলো? खूब सुंदर लगे, খুব সুন্দর না? একদম দারুণ লাগছে কিন্তু, মানতে হবে। তন্ময় দা কেমন লাগছে? টপ ক্লাস। এই হচ্ছে বাঞ্জাকারি ওয়াটারফলস। যেহেতু এখন বর্ষার সিজন, তাই ওয়াটারফলসের জলরাশিটাও অনেকটা। এখানে আসলে আপনি বিভিন্ন রকম অ্যাক্টিভিটি পাবেন, কেনাকাটার জন্য দোকান পাবেন, এবং এখানে সুইমিং পুলও আছে। তবে মোটামুটি খুবই সুন্দর একটা জায়গা, চাইলে আপনারা এই জায়গাটি ভিজিট করতে পারেন। তবে অবশ্য এখানে প্রবেশ করতে গেলে আপনাকে গেটে টিকিট মূল্য দিয়ে প্রবেশ করতে হবে। বাঞ্জাকারি ওয়াটারফলস থেকে বেরিয়ে এসেই আমরা ডিসিশন নিলাম এখানে কাছে একটি মনেস্ট্রি আছে, এখান থেকে বেশি দূরে নয়, তাই বেরিয়ে পড়লাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে। আমরা যে মনেস্ট্রিতে যাব তার নাম রাংখা মনেস্ট্রি। তবে যাই বলুন, এই বৃষ্টির মাঝেও ঘোরার মজাটা একটু অন্যরকম। শান্ত নিলিবিলি পরিবেশ, আর দেখবেন আপনি পাহাড়ের যে কোনো মনেস্ট্রিতে দেখতে যান না কেন, সেখানে একটা সাজানো গোছানো ডিসিপ্লিন মানা পরিবেশ পাবেন। আমি এই মুহূর্তে আছি সিকিমের গ্যাংটকের কাছাকাছি রাংখা নামে একটি জায়গায়, রাংখা মনেস্ট্রি। জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ লাগছে। দেখুন বৃষ্টি হচ্ছে বলে খুব প্রবলেম হয়ে যাচ্ছে, কেননা বৃষ্টিতে ভিজে ভিজে ঘোরাটা একটু সমস্যাদায়ক। কিছু করার নেই, বর্ষা এসেছি যেহেতু ভিজে ভিজেই ঘুরতে হবে। তবে ছাতা নিয়ে এসেছি, একটা ছাতাটা আমাদের যে রুমে ছিলাম ওই দাদাও সঙ্গে এসছে, দাদা সঙ্গে করে নিয়ে এসছে। রাংখা মনেস্ট্রি থেকে বেরিয়ে এসেই অনেকটা দূরেই মনোমুগ্ধ করা একটা পরিবেশে আমাদের ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করান, আর সেটা একবার দেখে নিই। এই মুহূর্তে আমরা এখানে একটা মনেস্ট্রির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তবে এখানে একটা জায়গায় আমরা এই যে ড্রোন ওড়াচ্ছি, ড্রোনের জন্য মানে ড্রোন ওড়াবো বলে দাঁড়ালাম। মানে জায়গাটা সুন্দর লাগলো। আর এখানে দেখুন ধান চাষ হচ্ছে, যেটাকে পাহাড়ের ধাপ চাষ বলে খুব সম্ভবত। সেই ধাপে ধাপে যে চাষটা হয় এখানে ধান চাষ, দেখুন বাহ, সুন্দর একটা পরিবেশে কিন্তু দাঁড়িয়ে। আর পুরো সেম কিন্তু ধাপে ধাপে চাষ, আর ওপর থেকে জল পড়ছে। জায়গাটা দারুণ। আর আমরা ওই দিকে একটা মনস্ট্রিতে ছিলাম, ওই সাইডটা মনস্ট্রি ওই যে দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা আসলাম। বৃষ্টি হচ্ছে না হলে পরে সমস্যা তো নেই, গুড়ি গুড়ি বৃষ্টিতে প্রবলেম হচ্ছে না। বৃষ্টিটা আর একটু কমলে আশা করি ভালো হতো, তবে বেশ ভালো লাগছে। আমরা এই মুহূর্তে রুমটেক যে মনেস্ট্রি আছে তো সেখানে যাচ্ছি। তো রুমটেকে মনেস্ট্রিতে যাওয়ার আগে এখানে একটি চেক পোস্ট পড়বে। এখানে আপনার আইডি কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড
ড্রাইভিং লাইসেন্স যে কোনোর মধ্যে একটা দেখালেই হবে, পাসপোর্ট থাকলে পাসপোর্ট। তো সেটা দেখিয়ে আমাদের ওপরে আরও চেক হবে, ওপরের দিকে যাব। রুম থেকে এই মনেস্ট্রিতে প্রচুর সিকিউরিটি। এখানে আসতে হলে আপনাদেরকে যে কোনো একটি ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে, আর আপনাদের এখানে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। টিকিট মূল্য মাত্র 10 টাকা। এখানে আপনি বাইরে ভিডিও করতে পারবেন, কিন্তু ভেতরে ভিডিও করার পারমিশন নেই। রুম থেকে যে মনেস্ট্রি আছে এখানে একটা ব্যাপার হচ্ছে, বাইরেও সিকিউরিটি চেক, আবার এখানে এসেও সিকিউরিটি চেক। তবে 300 মিটার মতন হেঁটে আসতে হবে ওপরে। আর আমরা যখনই আসলাম তখনই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এখানে আরেকটা জিনিস যেটা ব্যাপার, আপনি বাইরের গ্রাউন্ডটা ভিডিও করতে পারবেন, ফটো তুলতে পারবেন, কিন্তু ভেতরে না। আর তবে এখানে সিকিউরিটির ব্যাপারটা এতটা টাইট আমি জানি না সঠিক, আপনারা জানেন যারা, তো অবশ্যই আমাকে জানাবেন। আর বিষয়টা হচ্ছে অ্যাক্টিভিটি গ্রাউন্ডরাই এখানে আছেন। দেখুন বৃষ্টিটা একটু ঝরে গেলে হতো, একটু কমে গেলে হতো বৃষ্টিটা। মনেস্ট্রি থেকে আমরা রওনা দিয়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে পৌঁছে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিলাম এমজি মার্গের উদ্দেশ্যে। প্রথমে গেলাম গ্যাংটকের সবচেয়ে বড় মল। সেখান থেকে বেরিয়ে শহরের বৃষ্টি ভেজা সন্ধ্যার সৌন্দর্য দেখতে দেখতে ভিজতে ভিজতে ম্যাল রোডে ঘুরছি।